আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভাবনা হাজির হয়ে গেলাম কামিজ কাটিং নিয়ে। আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন কিভাবে কামিজ থেকে সঠিকভাবে মাপ নিয়ে কিভাবে সেমি একই রকমের আরেকটা কামিজ আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের এই পর্বে কাটিং পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি, আশা রাখছি ভালো লাগবে। তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। আমি খুব ডিটেলসের সহকারে আমি আজকের ভিডিওটি মেক করেছি, আশা রাখছি ভালো লাগবে। তাহলে চলুন আমরা ভিডিওর পর্বে চলে যাই। তো প্রথমে আপনারা দেখতে পেরেছেন আমি কাপড়টাকে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি সমানভাবে। তো এখন আমি যে জামার মাপ থেকে আমি মাপটা নিব সেই জামাটাকে সমানভাবে রেখে আমরা এখন লম্বার মাপটা নিব। জামাটা টোটাল লং, তো উপরে যেই জোড়াটা আছে এখান থেকে আমরা নিচ পর্যন্ত এভাবে ধরে আমরা লংটা নিচ্ছি এবং এখানে লং আছে 42 ইঞ্চি এবং আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব। এভাবে করে আমরা দোনো সাইডটাতে মার্ক করে নেব এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম সেলাই করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া আমার কাছে একান্তভাবেই কাম্য। তারপর আমরা একটা স্কেলের সাহায্যে সমানভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমরা নিব উপরে চলে আসবো, এখন শোল্ডারের মাপটা নিব। তো শোল্ডারের মাপটা নেওয়ার জন্য এভাবে জামাটাকে আমরা সমানভাবে বসাবো। তারপর এক কাঁধ থেকে আরেক কাঁধে যেখানে হাতার জোড়াটা হয়েছে, যে হাতাটা আমরা লাগিয়েছিলাম ঠিক সেই পর্যন্ত আমরা মার্ক দেব। তো এখানে আছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি টেপটা এখানে আমরা এভাবে অনেক সময় মাপ যদি না বুঝি আমরা এভাবে ভাঁজ করব, তারপর হাফ যেটা আসবে সেটাই। তো এখানে আমার 6.5 ইঞ্চি এসেছে। তো আমি 6.5 ইঞ্চি থেকে হালকা একটু বেশি নিয়েছি 2 সুতা সেলাইয়ের জন্য। তারপর এখন আমরা আর্ম হোলের মাপটা নেব। আর্ম হোলের মাপের জন্য এই যে গলার এখান থেকে আমরা এই যে নিচে গলার হাতাটার শেষ পর্যন্ত এখানে বরাবর করে দেখব কতখানি। তো এখানে আমার 6.5 আছে, তো আমি 6.5তে মার্ক করে দিচ্ছি। তারপর আমি এখন লম্বা করে উপর থেকে এই মার্ক পর্যন্ত নিয়ে আসবো আর্ম হোলের এদিকে এবং আর্ম হোলের এখান থেকে সোজা করে দাগ দিয়ে দেব। তারপর আমি এখন বডির মাপটা নেব। তো বডির মাপ নেওয়ার জন্য এক হাতার নিচের অংশ থেকে আর্মহোল থেকে আরেক হাতার আর্মহোল পর্যন্ত ধরবেন সোজা করে। তো এখানে আমার 20 আছে, মানে এক সাইড এটা, এবং টোটাল মাপ হচ্ছে ড্রেসটার 40। তো 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 এবং এক সাইডে এসেছিল 20। অনেকে বুঝতে পারবেন না, তো আমি এক পাশের মাপটা নিয়েছি, দেখতে পেরেছেন। এবং আমরা 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম। তারপর উপর থেকে আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি এখন। তো হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেছে এবং বডির মাপটা আমার একই সাথে নেওয়া হয়ে গেছে। এবার আমরা বুকের মাপটা নেব। অনেকে আমরা ফিটিং ড্রেস পরতে খুব পছন্দ করি, সেজন্য এই মাপটা নেওয়া খুবই আবশ্যক। তো উপর থেকে আমরা ফার্স্টে উপর থেকে কাপড়ের উপর থেকে আমরা 14 ইঞ্চিতে আর কি মার্ক করে নেব। তো 14 ইঞ্চিতে আমার মার্ক নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি জামাটার সেম একইভাবে আমি এভাবে ধরে তারপর মাপটা নিচ্ছি। তো এখানে আমার আছে 18, মানে টোটাল হচ্ছে 36। 36-এর 4 ভাগের 1 ভাগ হবে 9 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চিতে মার্ক দিয়ে দিলাম এবং এক্সট্রা আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এবং আমরা কোমরের মাপটা নিয়ে নেব এখন। তো কোমর এখানে আমরা বডির মাপ যা দেব কোমরের মাপটাও ঠিক একই রকম দেব। তাহলে কি হয়, অনেক সময় ড্রেস দেখতে ফিটিং আসে এবং খুব সুন্দর লাগে। এবং উপর থেকে আমরা কোমরের হিপের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে বরাবর আছে 19 ইঞ্চিতে। তো আমি উপর থেকে এভাবে ধরে জামার মধ্যে ধরে আমি কাপড়টার মধ্যেও 19 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং আমি হিপের মাপটাও একই সাথে কোমরের মাপটা নিয়ে নিলাম 10 ইঞ্চি। বডির মাপ এবং কোমরের মাপ বেশি ক্ষেত্রে সেমই হয়, আর বুকের মাপটা হচ্ছে একটু কম হয়, তাহলে ফিটিং হয় ড্রেসটা। আর যারা গলা বকলম ইউজ করতে না চান তাহলে এভাবে আপনার গলাটা কেটে নেবেন। তো আমি এখানে ইউজ করব, সেজন্য আমি গলাটা আলাদাভাবে কাটিং করছি না, বাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপরে আমি নিয়েছি 9 এবং গলাটা লম্বা হবে 7, সেই পরিমাণে আমি দাগ দিয়ে দিচ্ছি। তারপর আমি ডিজাইন করে নেব। তো এখন আমরা নিচের অংশের মাপটা নেব। তো নিচের অংশের মাপ নেওয়ার জন্য আমরা হিপের এখানে কোমরে যেটা দিয়েছিলাম সেই মাপ থেকে 2 অথবা 3 ইঞ্চি আমরা বেশি নেব এবং এক্সট্রা নেব 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর যারা বেশি ঘের পছন্দ করেন তারা বেশি ঘের দেবেন।
তো আমি 3 ইঞ্চি প্রিফার করি, তো আমি এখানে 3 ইঞ্চি দিলাম। তারপর আমরা স্কেলের সাহায্যে আমরা এখন উপর থেকে বডির দাগগুলো অনুযায়ী আমরা এখন মার্ক করে দেব। সমানভাবে স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি। ভিডিওটি লক্ষ্য রাখুন, আশা রাখছি বুঝতে পারবেন, এবং যাদের বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি তা সলভ করার চেষ্টা করব। এবং আমরা মানুষ মাত্রই ভুল, তো ছোটোখাটো বা বড় ধরনের কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আর আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন দিয়ে যাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে সাপোর্ট করবেন, পারলে শেয়ারও দিয়ে দিবেন। তারপর আমরা নিচের সাইড দিয়ে উপরে আমার এদিকে স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি একান্তভাবে দুঃখিত। আমি উপরে কোণার দিক দিয়ে যাতে কোণা না ঝুলে যায় তাতে আমি 1/2 ইঞ্চি উপরের দিকে শেপ দিয়ে দিচ্ছি। আমি আবার নতুন করে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এখানে আপনাদের দেখার সুবিধার্থে। তারপর আমি কেজির সাহায্যে কাটিং করে নিয়েছি মাপ অনুযায়ী। তো এখন আমি কি করব, একটু কেচি দিয়ে আমরা যেখানে যেখানে মেন মাপগুলো 1 ইঞ্চি আমরা তো এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি, তো যেখানে যেখানে মাপ হবে সেখানে আমি একটু কেটে দিচ্ছি। এতে করে সেলানোর সময় সুবিধা হয়, এবং অনেক সময় টানা হেঁচড়া পরে উপরে নিচে থেকে হয়ে যায়, সেটা আর হবে না। তো যেহেতু আমরা হাতার মধ্যে এবং জামার মধ্যে ফিটিং করব, সেজন্য অবশ্যই তালপাট কাটতে হবে। সেজন্য আমি পেছনের পাটটা আমি সরিয়ে রেখে দিলাম, এবং সামনের পাটটা এখন আমি তালপাট কেটে নিচ্ছি। তালপাট কাটার জন্য ভিতরের দিকে আমরা ডিপ করে দিব। তো ভিতরে আমি 1/2 ইঞ্চির মতো ডিপ করে দিলাম। তো আমার ডিপ করে দেওয়া হয়ে গেছে, তারপর আমি কাটিং পর্ব করে নিচ্ছি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা রাখছি আপনাদের কাছে খুব সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা জামা থেকে মাপ নিয়ে কামিজ কাটিং করতে পারেন। তো আগামী পর্বে ইনশাআল্লাহ আমি কামিজ সেলাই টিউটোরিয়ালটা ছাড়বো। আশা রাখছি আপনারা সঙ্গে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।